নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। কাটিগড়ার বাংলাদেশ সীমান্তবর্তী গরিব জনগণকে প্রলোভন দিয়ে ধর্মান্তরিত করার চেষ্টা, অভিযোগ স্থানীয়দের। উধারবন্দের খাসপুরে দুধর্ষ ডাকাতি, বাবা ছেলেকে বেঁধে নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ চলো অভিযানের ডাক সনাতনী ঐক্যমঞ্চের। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। কাটিগড়ার বাংলাদেশ সীমান্তবর্তী হিন্দু অধ্যুষিত গ্রামগুলোর নিরীহ জনগণকে প্রলোভন দেখিয়ে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ঘটনা প্রকাশ্যে এসেছে সীমান্তের বিশ্বম্বরপুর গ্রামের অঞ্জন দাস নামের এক ব্যক্তির শেষকৃত্যকে কেন্দ্র করে। বুধবার রাতে মারা যান অঞ্জন দাস। আজ সকালে কালাইনের পার্শ্ববর্তী মন্থল পাহাড়ি এলাকা থেকে কয়েকজন খ্রিস্টান ধর্মাবলম্বীর লোক এসে অঞ্জনের মরদেহ সমাধি দেওয়ার জন্য কফিন তৈরি করতে শুরু করেন। এই খবর দাবানলের মতো এলাকায় ছড়িয়ে পড়তেই হিন্দু লোকজন ছুটে আসেন। খ্রিস্টান লোকদের সঙ্গে হিন্দুদের শুরু হয় বাক বিতণ্ডা। পরে চাপের মুখে পড়ে খ্রিস্টান লোকেরা পালিয়ে যেতে বাধ্য হন। এলাকার বিশিষ্ট নাগরিক কনকনাথ মনতোষ দেব প্রমুখ জানান, মৃত অঞ্জন দাস যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন তা এলাকার কেউ জানেন না। তিনি শেষ দিন পর্যন্ত হিন্দু রীতিনীতি পালন করে গেছেন। তারা বলেন, গরিব মানুষদের নানা প্রলোভন দিয়ে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার অপচেষ্টা যে চলছে তা আজকের ঘটনা প্রমাণ করছে। পরিচিত একজন লোক, সে কালকে অসুস্থ অবস্থায় মারা গেছে। তো আজকে আমরা যখন খবর পেয়ে এসেছি, এখানে এসে দেখি কিছু খ্রিস্টান ধর্মাবলম্বী লোক, ওরা বাক্স বানাচ্ছে, ওকে খ্রিস্টান রীতি হিসাবে ওকে সমাধিস্থ বা ওদের নিয়ম অনুযায়ী করবে। কিন্তু আমাদের কাছে একটা প্রশ্ন জাগলো যে আমরা এত বছর থেকে এখানে আছি, ওই যে অঞ্জন দাস যে কনভার্ট হয়েছে খ্রিস্টান ধর্মে, সেটা আমরা কেউই জানি না। সে যথারীতি পূজা টুজা সব কিছুতেই সে সামিল হচ্ছে এবং কখনো বলেনি সে যে খ্রিস্টান ধর্ম নিয়েছে। আজকে মারা যাওয়ার পরে যখন খ্রিস্টান ধর্মাবলম্বী কিছু লোক, শুধু কিছু লোক নয়, এখানে কনভার্টেড খ্রিস্টান ধর্মাবলম্বী লোক রয়েছেন, এরা স্বীকার করেছেন এরা কনভার্ট হয়েছেন, এরা এসছেন ওকে ওদের নিয়ম অনুসারে এখান থেকে নিয়ে যাবেন এবং এখানে 2 নম্বর পুঞ্জি আছে, সেখানে একে সমাধিস্থ বা ওদের কবর বা কী বলে সেটা করা হবে। তো আমরা বিগত দিনে আমরা শুনেছি যে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা লোক আছে, এরা হিন্দু বা সনাতন ধর্মের লোকদেরকে কনভার্ট করে এরা খ্রিস্টান ধর্মে করে নিচ্ছে। তো এটা আজকে আমরা প্রমাণ হয়ে গেল যে এটা হচ্ছে ভিতরে ভিতরে এবং সেটা সাউন্ডলেস হিসাবে হচ্ছে। আমরা কিন্তু কথা হলো, সে যেন সনাতন ধর্মাবলম্বী ত্যাগ করে খ্রিস্টান ধর্মে পরিণত হয়েছে, সেই জন্য আমরা কেউ অবগত নয় এবং আমাদের সাথে নিশ্চয় চিটিং করেছে ওরা। আমরা সবাই জানতাম যে সে সনাতন ধর্মাবলম্বী মানুষ, যার দরুন আজকে এহেন ব্যবহার হয়েছে। আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে সনাতন ধর্মাবলম্বীরা ওর থেকে মানসিকভাবে আঘাত পেয়েছে, সেটা আমরা ওর তরফ থেকে আশানুরূপ ভাবিনি। কিন্তু উল্লেখ্য বিষয় হলো যে আজকের দিনে পার্শ্ববর্তী 2 নম্বর পুঞ্জি বা মেঘালয়ের আতাছড়া থেকে যারা আসছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা, ওরা তো কখনো এখানে এসে এরকম কোনো প্রপোজাল দেয় না যে ঘরের দরজা ভেঙে বাবা ছেলেকে হাত পা বেঁধে উধারবন্দ খাসপুরের এক ব্যবসায়ীর বাড়িতে তাণ্ডব চালালো একদল ডাকাত। খাসপুর চা বাগানের বাসিন্দা ব্যবসায়ী রামধন গোয়ালার বাড়িতে গতকাল রাতে এই দুধর্ষ ডাকাতি কাণ্ড সংঘটিত হয়েছে। 7-8 জনের ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রামধন গোয়ালা এবং তার ছেলে রমেন গোয়ালাকে বেঁধে রেখে আধ ঘন্টার উপরে তাণ্ডব চালিয়ে নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায়। রমেন গোয়ালা জানান,
দুষ্কৃতীদের প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র ছিল এবং একজনের হাতে ছিল বন্দুক। এদিকে তাদের দোকানেও তাণ্ডব চালিয়ে নগদ টাকা লুটে নেয় ডাকাত দল। দোকানের চাবি দিতে না চাইলে ডাকাতরা গুলি চালানোর হুমকি দেয়। আজ সকালে উধারবন্দ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করলেও ধরপাকড়ের কোনো খবর নেই। কালকে রাত্রে 1:30টার সময় 6-7 জন মানুষ আইয়া ঢুকছে আমার ঘরে, ঢুকিয়া আমারে বান্ধিয়া দোকানের 60-70 হাজার টাকা ছিনতাই করিয়া নিচ্ছে। নিয়ে আমার দোকানে গেছে, দোকানের চাবি নিয়ে দোকান থেকেও আছে 4-5 হাজার টাকা গাড়ি এটাও নিচে গিয়ে বাকি ঘরের জিনিসপত্র ছিনতাইয়া গেছে। মারছেনি আমার মারছে 2-3 ঘন্টা মারছে আর বাঁধিয়া রাখি দিচ্ছে। কয়জনটা বাঁধছে? আমারে আমার বাবারে বাঁধছে আর বাকি কেউ বাঁধছে। তার হাতে কি আছিল? হাতে কি অস্ত্র আছিল, উজালি এগুলা আছিল আর একটা বন্দুকের মতো লাগছে, যেমন একটা বন্দুকই আছিল। আমি সঠিক আমার পুরাভাবে দেখতে চান না, একটু একটু যেমন দেখলাম। আমি দেখলেই চুপ বাঁধা আছিল আমার বহু সময়। তারপরে তো তারা বার হইয়া গেছে, যে দোকান থেকে দোকান খুলিয়া থোড়া টাকা আছে চিপ বাড়ির আর 10 টাকা 20 টাকা থোড়া আছে, এটা নিয়ে গেছে। তারা যে আপনারা লগে কথা কইছে, এটা কোন ভাষায় কথা কইছে? এটা তো হিন্দি, পিওরিটি হিন্দি কইছে না, এটা যেমন একটু ইয়ে টাইপ লাগে, যেমন ভাঙ্গা বাংলাদেশি হিন্দু নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ চলো অভিযানের ডাক দিয়েছে সনাতনী ঐক্যমঞ্চ। আগামী রোববার শ্রীভূমির সীমান্ত এলাকা সুতারকান্দিতে এ নিয়ে এক বিশাল বিক্ষোভের ডাক দিয়েছে মঞ্চ। এতে ডিমা হাসাও সহ বরাকের 3 জেলার একাধিক সংগঠন সামিল হবে। আজ শিলচর আশ্রম রোডের গোবিন্দবাড়িতে এক সাংবাদিক সম্মেলনে এমন জানিয়েছেন মঞ্চের কর্মকর্তারা। মঞ্চের পক্ষে আইনজীবী শান্তনু নায়েক জানান, বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী ধর্মানন্দ দেব, রাজীব নাথ, সমাজকর্মী সৌমিত্র দত্ত রায়, মিঠুন নাথ প্রমুখ। নমস্কার। যে এই যে বাংলাদেশে একটার পরে একটা যে ঘটনা ঘটছে, হিন্দুদের উপরে যেভাবে অত্যাচারের মাত্রা দিন দিন আমরা দেখতে পাচ্ছি, যে যেভাবে দিন মাত্রা বেড়ে যাচ্ছে, ওইটার প্রতিবাদ স্বরূপ এবং এইটাতে বাংলাদেশে হিন্দুদেরকে একটা মরাল সাপোর্টও, এবং এখান থেকে আমরা এটা প্রতিবাদ স্বরূপ এই সনাতনী ঐক্যমঞ্চ একটা গঠন করা হয়েছে। এবং এইটা প্রথম পর্যায়ে যেটা কার্যক্রম হবে, এটা 1 ডিসেম্বর 2014, 1 ডিসেম্বর 2014-তে 2024-এ এটা শ্রীভূমি জেলার সুতারকান্দি বর্ডারে এখানে আমাদের চলো বাংলাদেশ অভিযান দিয়ে এটা এই কার্যক্রমের সূচনা হবে। এবং পরবর্তীতে আমরা আরও বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিতে পারি। কিন্তু প্রথমে এটা হলো যে কালকে যেহেতু এটা সুতারকান্দি এটা ইন্টারন্যাশনাল বর্ডার, বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার, এই বর্ডারতেই আমরা এখানে প্রথম আমাদের কার্যক্রম করব। কত মানুষ হইব, কারা এখানে আমরা চেষ্টা করে যাচ্ছি যে সমস্ত বরাকওয়েলি এবং এখানে ডিমা হাসাও যুক্ত আছে। এবং আমাদের লক্ষ্য হলো, যদিও সময় আমাদের হাতে খুবই কম, তা সত্ত্বেও আমাদের লক্ষ্য হলো 1 লক্ষ লোকদের সমাগম করা সেখানে এই বর্ডার এরিয়াতে। আপনার কি বাংলাদেশ ঢুকে যাবেন নাকি? হ্যাঁ, আমাদের এটাই প্রচেষ্টা থাকবে যে আমরা এই প্রতিবাদ স্বরূপ আমরা বাংলাদেশ বর্ডারতে ঢোকার চেষ্টা থাকবে আমাদের। স্টার্ট করা হয়েছে সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য পূরণের বলে আমরা মনে করি। কেননা যিনি সেই এফআইআর করেছেন, যে কমপ্লেনেন্ট, যে উনি হচ্ছেন চট্টগ্রামের মোহরা 5 নম্বর ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি। অতএব এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসাবে আমরা মনে করি এবং তাকে সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা চাই বিনা শর্তে চিনি ইস্কনের স্বামীজিকে মুক্তি দেওয়ার জন্য। জিতেন্দ্র ব্রহ্মচারী মহারাজের পুণ্য তিরোধানের ভান্ডারা আজ অনুষ্ঠিত হল শিলচর শ্রী শ্রী শ্যামানন্দ আশ্রমে। গতকাল অনুষ্ঠিত হয় অধিবাস। আজ গোটা দিন চলে নানা ধর্মীয় কর্মসূচি এবং কীর্তন। এদিন আশ্রমে অসংখ্য ভক্ত সমাবেশ হয়। জিতেন্দ্র ব্রহ্মচারী সকলের কাছে কিছুদিনের ছিলেন
যারা ঈশ্বরকে প্রাপ্ত হয়েছে, বিশ্বকে লাভ করেছে, তারা একমাত্র সুখী হতে পারে। আর এই সুখগুলোকে আমরা সুখ মনে করছি, কয়েকদিনের মাত্র কিছুক্ষণের জন্য সেই সুখ, আবার সুখ আসে, আবার দুঃখ আসে। যেমন আগামী দিনগুলো যেমন উদিত হয়, আবার সন্ধ্যা হয়ে যায়, এরকম দিন চলে যায়, রাত আসে এবং দিনের পর সপ্তাহ আসে, সপ্তাহ মাস আসে, মাসের পর বছর চলে আসে। এইভাবে একটা দিন থেকে একটা বছর নিজের জীবনকে হারিয়ে যায়। যারা বুদ্ধিমান। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। স্থাপিত হওয়ার 55 বছর পর এই প্রথমবার মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রের স্বীকৃতি পেয়েছে পশ্চিম কাটিগড়ার ঐতিহ্যবাহী দিগরখাল হাই স্কুল। এবার এই স্কুলে মোট 646 জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসবে। এ নিয়ে আজ স্কুল ক্যাম্পাসে মাধ্যমিক পরীক্ষা পরিচালন সমিতি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি মনোনীত হয়েছেন SMDCর সভাপতি মৃদুল কান্তি চক্রবর্তী। সদস্য সচিব পদাধিকার বলে থাকবেন প্রধান শিক্ষক প্রসঞ্জিৎ ধর। এছাড়াও এলাকা থেকে আরও 9 জনকে কমিটিতে নেওয়া হয়েছে। পার্শ্ববর্তী মণিপুর রাজ্যের অশান্তির আঁচ রুখতে লাগাতার সভা চলছে লক্ষ্মীপুরে। গত কয়েকদিন আগে সভার পর গতকাল ফের সভা অনুষ্ঠিত হল বিভিন্ন জনগোষ্ঠীর বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে। লক্ষ্মীপুর প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় মুখ্য অতিথি ছিলেন স্থানীয় বিধায়ক কৌশিক রায়। লক্ষ্মীপুরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সভায় প্রত্যেক জনগোষ্ঠীর বক্তারা জোর দেন। রবিবার লক্ষ্মীপুরে আসেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। এখানে আপনারা জানেন যে SDGA কোর্ট, সাব ডিস্ট্রিক্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্ট নির্মাণ হয়েছে, সেটা উনি উদ্বোধন করবেন। আসামের মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতি চিফ জাস্টিস অফ গুয়াহাটি হাইকোর্ট উনি উপস্থিত থাকবেন। সেই কার্যক্রমে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় উপস্থিত থাকবেন। আর আমরা এরপরে এই কার্যক্রমের পরে আমরা একটা কার্যক্রম রেখেছি যে আপনারা জানেন যে লক্ষ্মীপুর হাসপাতাল নিয়ে আমরা আগেও বসেছি অনেকবার। লক্ষ্মীপুর হাসপাতালে 127 কোটি টাকা ব্যয়ে সেটা নির্মাণ হতে চলেছে। সেটার উনি ভূমি পূজন যে অনুষ্ঠান, বেশি সময় না, 45 মিনিটসের একটা অনুষ্ঠান সেখানে আমরা করবো। কারণ মুখ্যমন্ত্রী মহোদয় সেদিনই আসবেন, আর সেদিনে উনি এখান থেকে আবার গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হবে রেগুলার ফ্লাইটে। তো আমরা যাতে সেই কার্যক্রমকে উপস্থিত, কোর্টের কার্যক্রমে যাদের নিমন্ত্রণ থাকবে তাদেরকে যেতে হবে, কারণ এই কার্যক্রমের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, এটা পুরোপুরি জুডিশিয়াল ডিপার্টমেন্টের কার্যক্রম। তাদের লিমিটেড জায়গা, লিমিটেড মানুষকে তারা নিমন্ত্রণ জানিয়েছে, কিন্তু বাকি যেটা আছে এস লোকালিটি অফ লক্ষ্মীপুর কনস্টিটিউয়েন্সি বা লক্ষ্মীপুর টাউন, আমি সবার কাছে অনুরোধ করবো যে সেখানে আমরা সেই কার্যক্রমে উপস্থিত হই
এবং আমি মনে করি যে আজ পর্যন্ত লক্ষ্মীপুরে যতগুলো কাজ হয়েছে একটা গভর্নমেন্টের সবচেয়ে বড় ফান্ড 127 কোটি টাকায় একটি প্রজেক্টের কাজের উনি এখানে ভূমি পূজন অনুষ্ঠান করবেন আর জনগণের উদ্দেশ্যে উনি সংক্ষিপ্তভাবে দু চারটি কথা বলবেন। আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন। আপনাদের শিলচর কাঁঠাল রোডে ড্রেনের কাজে অনিয়মের অভিযোগ তুলে সরব হলেন স্থানীয়রা। আজ সংবাদ মাধ্যমে স্থানীয়রা বলেন, সরকারি নির্দিষ্ট মাপকে উপেক্ষা করে বিভাগীয় পাটোয়ারিদের বেআইনি হিসাবে কাজ চলছে। এমন বেআইনি কাজে সড়কের উল্টো দিকের বসতবাড়ি ভবিষ্যতে ভেঙে দেওয়ার শঙ্কা রয়েছে। তারা এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ দাবি জানিয়েছেন জেলা প্রশাসনের কাছে। কাঁঠাল রোডের 0 পয়েন্ট থেকে আপনার 1500 মিটার পর্যন্ত যে ড্রেনের প্রকল্প মুখ্যমন্ত্রী প্রকল্প যে নির্মাণের কাজ আইছে, এটা আমরা খুব সন্তুষ্ট আমাদের সিএমের কাছে। আর এখন দেখতেছি যে সিএমএ যে প্রকল্পটা দিছে এটার মধ্যে পাটোয়ারি এবং অন্যান্য মানুষরা এটা লইয়া একটু খেলিমেলি করে। দেখা যাইতেছে যে রাইট সাইডের যে জমিটা এটা মানুষে ক্লিয়ার করিয়ে দিছে, এখন ওই তো এটা জিনিসটা। এখন দেখা যায় বাম সাইডে যেটা এটা নকশা আছে এটা পুরো স্ট্রেট নকশা, কিন্তু ইনোর মাঝে দেখা যায় কোনো জায়গা 5 ফুট, কোনো জায়গা 3 ফুট, কোনো জায়গা 2 ফুট এরকম ছেঁড়া বেখা করিয়া সাপনালার মতো চলে এটা জিনিস। আমরা ডিডিসির কাছে কমপ্লেন দিছি, সেটেলমেন্টের কাছে কমপ্লেন দিছি, ডিসির কাছে কমপ্লেন দিছি এবং আমরা আজকে সাংবাদিকদের মাধ্যমে জানতাম চাই যে আমরা ড্রেনটা লইয়া খেনে খেলিমেলি করা হয় এবং রাইট সাইডের ফাট্টার ল্যান্ডটা খেনে এটা লইয়াও মানে খেলিমেলি করা হয়, এটা আমরা জানি না। আমরা আদরণীয় সিএম সাহেবের কাছে হইয়া যে এইটা খুব অতি সত্তর তাইটা তার নজরের মধ্যে আনয় এবং ড্রেনটা যাতে সুন্দর হয়, সুন্দর প্রকল্প চলে, এই সুন্দর প্রকল্প হিসাবে আমরা চাই যে এটা অতি সত্তর এই সিধা হিসাবে এই ড্রেনটা যেত। আর আরেকটা আছে কন্ট্রাক্টর ডে সেটেলমেন্টে যাওয়া পরে আমরা মাফিয়া দিছি, এটা কন্ট্রাক্টরের কাছে একটা ফিল্ড বুক থাকার দরকার। এই ফিল্ড বুকটা কই? এই ফিল্ড বুকটা তার কাছে নাই। এই ফিল্ড বুক না থাকার কারণে আজকে এই কন্ট্রাক্টরে এই খেলিমেলি করে এই জিনিসটা চলে কন্ট্রাক্টর এবং যারা যেন এনক্রোচমেন্ট করছে তার মধ্যে চলে এটা। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। কাটিগড়ার বাংলাদেশ সীমান্তবর্তী গরিব জনগণকে প্রলোভন দিয়ে ধর্মান্তরিত করার চেষ্টা, অভিযোগ স্থানীয়দের। উধারবন্দের খাসপুরে দুধর্ষ ডাকাতি, বাবা ছেলেকে বেঁধে নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ চলো অভিযানের ডাক সনাতনী ঐক্যমঞ্চের। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।